দেখো একটা পাখি, ওটাকে আমি ধরতে চাই। বন্ধু, মেয়েদের বিশ্বাস করো না, তাদের দেয়া প্রতিশ্রুতিকেও না। ওরা একদিকে প্রেমের নাটক করে আর অন্যদিকে প্রতারণা করার জন্য মনে মনে সব সময় জাল বুনে যেতে থাকে। ওদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রতারণা, সৃষ্টির শুরু থেকে ওরা তাই করে যাচ্ছে। তাই যদি প্রেমে পড়ো, ভেবো না যে তুমি ওদের ফাঁদ থেকে বাঁচতে পারবে। মনে রেখো, পুরুষের পক্ষে নারীর মায়াজালে গড়া এই প্রতারণার ফাঁদ এড়িয়ে চলা কোনোভাবেই সম্ভব না। হাসছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? আরে এটা তো শুধুই গল্প, সহস্র এক রজনীর। বাস্তবের মেয়েরা তোমার ওই বইয়ের মতো না। আমরা যদি মেয়েদের বিশ্বাস না করি, ওরাও আমাদের বিশ্বাস করবে না। বিশ্বাস বলে কোনো কিছুর অস্তিত্বই নেই ওদের জীবনে। আর একজন পুরুষকে তো ওদের বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। ভান ধরে বিশ্বাসের, কিন্তু আসলে ওরা চায় টাকা। বাজে কথা। সত্যি। ওই টেবিলে দেখো, ওই মহিলার সাথে ভদ্রলোকের বয়সের তফাৎ কমসে কম 30 হবে। কি খুঁজছে ওইসব মহিলারা? প্রেম নাকি সান্ত্বনা? তুমি ওদের কথা বাদ দাও তনু। সব মেয়ে কি আর এক নাকি? সব মেয়ে এক, কোনো পার্থক্য নেই। রেডি তুমি? হ্যাঁ, রেডি। ঘুমই কাটছে না। রাতে ঘুম হয়নি? হ্যাঁ হয়েছে। ঘুম হয়েছে, তারপরও ঘুমই কাটছে না তোমার। চলো। গুড মর্নিং। গুড মর্নিং। কি ইয়াসিন সাহেব, হ্যাঁ, শুনলাম আপনার ভক্সওয়াগন গাড়িতে নাকি নতুন ইঞ্জিন লাগিয়েছে। দয়া করে আমার গাড়ি নিয়ে মজা করাটা ছাড়। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। Good morning. বসুন সবাই। আমাদের স্বনামধন্য আর্কিটেক্ট এখনো এসে পৌঁছাননি দেখছি। সবাই বসে কেন? শুরু করুন। ইয়াসিন সাহেব নিন। নূর।
ইয়াসিন সাহেব, আপনারা নাকি কম্পিউটারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন, আসলেই? সব সময় আমাকে নিয়ে মজা করেন করিম সাহেব। আপনার মতে কম্পিউটার আমাদেরকে মেশিন বানিয়ে তুলছে? আমি এটা বলিনি। তাই আপনি কোম্পানির হিসাব এখনো খাতায় রাখতে চান? সবাইকে ভুলে গেছেন যে আমরা মিটিংয়ে আছি? গুড মর্নিং। গুড মর্নিং মিস নূর হায়াত। সরি, দেরি করে ফেলেছি। সকালে অ্যালার্ম বাজেনি, তাই না? না, বেজেছিল। বেজেছিল, তারপরও আপনার দেরি হয়ে গেছে। তাহলে শুরু করি। আমাদের হাতে সময় খুবই কম। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন দুবাইয়ের টেন্ডারটা আমরা পেয়ে গেছি। 290 তলা বিল্ডিং সহ গোটা স্কাই টাওয়ার প্রজেক্টটাই এখন আমাদের। সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমার পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্যই এটা সম্ভব হয়েছে। গ্রেট টিম ওয়ার্ক ইনডিড। সবাই এর পেছনে অনেক কষ্ট করেছেন, বিশেষ করে মিস শেহরজাদ, যার ডিজাইনে প্রজেক্ট পেয়েছি। আপনারা এটাও জানেন আমরা হাফ মুন অ্যাওয়ার্ড পেয়েছি মিস শেহরজাদের করা ডিজাইনের জন্য। এজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। যেহেতু আপনার ডিজাইনের কারণে আমরা টেন্ডারটা পেয়েছি, বিষয়টা আপনি আমাদের ব্রিফ করুন। ইট ওয়াজ আ গুড টিম ওয়ার্ক। সবারই এফোর্ট ছিল। প্রেজেন্টেশন শুরু করুন। $৭৫,০০০ স্কোয়ার কিলোমিটার জুড়ে এই স্কাই টাওয়ার প্রজেক্টের ভেতর আছে ৫৫,০০০ স্কোয়ার কিলোমিটার খোলা জায়গা, আর রয়েছে 2টি ইন্টারকানেক্টেড টাওয়ার। পানির রিফ্লেকশনে দূর থেকে মনে হবে এখানে টাওয়ার আছে 4টি। দূর থেকে শুধু টাওয়ারই দেখা যাবে, আপনি কিন্তু বসে কথা বললে আমাদের সবার দেখতে সুবিধা হতো। দুই টাওয়ারের মাঝের অংশটি ব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব, যদি আমাদের ক্লায়েন্ট সেটা চান। বাবু, আমি এসে গেছি। বাবু সোনা। মা চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছি। এটা আমাকে দিন। থ্যাঙ্কস নিগার আপা। তুমি ছবি এঁকেছো? খুব সুন্দর হয়েছে। পুতুলগুলোও আছে। তো কি করেছো সারাদিন? খেলবে তুমি আমার সাথে? হ্যালো বন্ধু, দেখো আমার কাছে কত কত চকলেট। তুমি চকলেটগুলো খাবে বন্ধু? কিন্তু এত চকলেট খেলে তো দাঁত নষ্ট হয়ে যাবে। তাই তো। আচ্ছা, তাহলে আমরা চকলেট খেয়ে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলবো। তোমাদেরও আমার মতন চকলেট খেতে ভাল লাগে? হ্যাঁ, লাগে তো, খুব ভালো লাগে। শেহরজাদ আপা, ডক্টর ফোন দিয়েছেন, বলেছেন জরুরি। হ্যালো ডক্টর। কি সত্যি বলছেন? ওকে, আমি এখনই আসছি। থ্যাঙ্কস এ লট। স্যার, জানতে চাচ্ছিলাম আপনি কি কিছুই খাবেন না? না না, দরকার নেই, আমাকে এখনই আবার বের হতে হবে। তাহলে কি আমি এখন লাঞ্চে যেতে পারি স্যার? এখনো খাননি আপনি? যান, খেয়ে নিন।
মিস্টার নূর, আপনার কি একটু সময় হবে? আপনি মিটিং অনেক আগেই শেষ করে দিলেন, আমি তাই কথাটা বলার সুযোগই পাইনি। স্কাই টাওয়ার নিয়ে আমার কিছু সাজেশন। আমি কিন্তু আপনাকে বসতে বলিনি। না, নূর, আসার আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। আপনার সেক্রেটারিকে জিজ্ঞেস ইন দ্যাট করলাম। কেস বেরিয়ে যান। আপনি বেরিয়ে যেতে বলেছি। কিভাবে পারে সব করতে? কি জঘন্য! এদেরকে হায়ার করেছে কে? তুমি যেই কনসালটেন্সি কোম্পানির সাথে কাজ করতে চেয়েছিলে তারাই পাঠিয়েছে। আমি তো বলেছিলাম আর্কিটেক্ট আমাদেরই সিলেক্ট করা উচিত। ইসমাইল সাহেবকে দিন। একই ভুল বারবার করছেন। আমরা এমপ্লয়ি নিয়োগের জন্য গাদা গাদা টাকা খরচ করছি, আর যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা আর্কিটেক্ট না সস্তা মেয়ে মানুষ সেটাই বোঝা মুশকিল। ইসমাইল সাহেব, কয়েকদিন আগে যে আর্কিটেক্টকে আমরা, কি যেন নাম মেয়েটার? মনে পড়ছে না। জলি, জলি ওর নাম। জলি। জলির মতো মেয়ে নিশ্চয়ই এই কোম্পানিতে আর কেউ নেই। ওই মেয়েটাকে ফায়ার করে দিন। হ্যাঁ, গুড বাই। কারণ লিখে দিন না একটা, যা খুশি। কাদের নিয়ে কাজ করছি আমরা? চিন্তা করতে পারো এই মেয়ে দুবাইয়ের ক্লায়েন্টদের সাথে। আমি তাকে আর এই বিল্ডিংয়েই ভাবতে চাচ্ছি না। দুবাই তো দূরের কথা, চলো বের হই। ডোনার একজন পাওয়া গেছে আজারবাইজানে। 38 বছর বয়স্ক মহিলা, নাম মির্জান আহমেদ। ওনার ছেলে 15 বছরে ক্যান্সারে মারা গেছে। খুব দুঃখজনক। উনি এখানে এসে ব্লাড আর বোন ম্যারো দুটোই দিতে রাজি হয়েছেন যদি আমরা তার খরচ বহন করি। এটা তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। চলুন। আল্লাহ, আমি বিশ্বাসই করতে পারছি না। আপনার ছেলের সাথে মিসেস মেহেরজানের এই ছেলে এন্টিজেনের দারুণ মিল আছে। এটা খুবই রেয়ার। অবশ্যই আরও টেস্ট করতে হবে, তবু আমরা আশাবাদী যে এবার ওকে পুরোপুরি সারানো যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি তো জানেন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কত এক্সপেন্সিভ। জানি, কিন্তু এ নিয়ে তো আমাদের মাঝে আগে কথা হয়নি। কত খরচ হতে পারে? আমি একটা হিসাব করেছি, এই মুহূর্তে সঠিকটা বলতে পারছি না। আমার ধারণা $1.5 থেকে $2 লাখ মতো লাগতে পারে। কি? এরকমই হবে, তবে এক্স্যাক্ট বলতে পারছি না। এর আশেপাশেই হবে। আপনি 2 লাখ ধরে রাখুন। কি বলছেন আপনি এসব? অ্যামাউন্টটা অনেক বেশি, কিন্তু অপারেশনটা করতে হাসপাতালেরই অনেক খরচ হয়ে যাবে। অপারেশনটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আর আপনার ছেলের অবস্থাও খুব বেশি ভালো না। অবশ্যই, কিন্তু এত টাকা আমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করব? মিটিং তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। সত্যি বলতে কি এখন অনেক হালকা লাগছে। আমারও। তো মহরম ভাই, কি মাছ খাওয়াবে আজকে? আবার বলো না যে শুধু টুনা আছে। আমাদের কাছে ফ্ল্যান্ডার্স আর স্যামন আছে, কোনটা আনবো? ফ্ল্যান্ডার্স। ফ্ল্যান্ডার্সই হোক তাহলে। তুমি একবার গ্রিলড স্ক্যাল্প এনেছিলে, চমৎকার খেতে। আছে নাকি ওটা? আপনাদের জন্য তো প্রতিদিনই থাকবে। সাথে কি রাখি দেবো না অন্য কিছু? রাখি নিয়ে এসো। তাহলে আমার জন্য? এখনই আনছি। তাহলে অবশেষে টেন্ডারটা আমরাই পেলাম। হ্যাঁ। হাফ মুন অ্যাওয়ার্ড পেয়েছি। আর কি লাগে? আমাদের সৌভাগ্য। সত্যি অনেক বড় খবর। নতুন আর্কিটেক্টও বেশ কাজের। কি যেন নাম? তোমার তো কখনোই মেয়েদের নাম মনে থাকে না, তাই না? রাখো। জি স্যার। কিন্তু ওর নাম মনে রাখতেই হবে। কেন? শেহেরজাদ, তোমার প্রিয় গল্পের নায়িকার নামে নাম। তাই নাকি? সত্যি ইন্টারেস্টিং। এই মেয়েটা একেবারেই আলাদা, বাকিদের থেকে কিন্তু একটু অন্যরকম। সিরিয়াসলি খুবই স্মার্ট। প্রেজেন্টেশন তো দেখলেই অসাধারণ, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। তবুও তাকে ঝাড়লে। কিন্তু দেরি করে আসবে কেন? আমরা 15 মিনিট বসেছিলাম। অন্য সময় হলে এরকম কাউকে আমি অফিসের চৌকাট পেরোতে দিতাম না, কিন্তু যেহেতু প্রজেক্টটা ওর কারণেই পাওয়া, তাই এবারের মতো ওকে আমি ছেড়ে দিচ্ছি। তোমার সব কিছুতেই বাড়াবাড়ি, পুরো আয়রন হার্টেড। আর তোমার কাদার মতো মন। এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। নূর,
আমাদের আলমাতি প্রজেক্টের কি হবে? ওই প্রজেক্টের দায়িত্ব তো তোমার। প্লিজ নূর, তুমি এ কথা বলো না। এ নিয়ে আমাদের কথা হয়েছে। দুবাই আমার প্রজেক্ট, আলমাতি তোমার। তো কি হয়েছে? সেটা সম্ভব না, কারণ দুবাই নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি। এখন চেঞ্জ করি। বাদ দাও তো। তুমি এত একগুঁয়ে। নূর, খাওয়া শেষ করো। শেহেরজাদ কোথায় ছিলে তুমি? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আহা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? থ্যাঙ্কস বেনু, অফিসে সব সামাল দেওয়ার জন্য। আরে বাদ দাও তো এসব। কি হয়েছে সেটা বলো। আজ শানের ডাক্তারের কাছে গিয়েছিলাম। আচ্ছা, একজন ম্যারো ডোনার পাওয়া গেছে। এটা তো খুশির খবর। তো তুমি এখানে বসে কাঁদছো কেন বলো তো? আমি না কেঁদেও পারছি না বেনু। ডক্টর বলেছে $1.5 লাখ খরচ হবে। $1.5 লাখ? এটা তো অনেক। আমার কাছে এত টাকা নেই। মাত্রই তো চাকরিটা শুরু করলাম। একটা গাড়ি ছাড়া আমার কিছুই নেই। এত ভেঙে পড়ো না তো। দেখো না কি হয়, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। $1.5 লাখ ব্যবস্থা কিভাবে করব? সেটাই ভাবছি। একটু মাখন দেব? জিনাত, বাবাকে মাখন দাও। চলো শুরু করি। বিসমিল্লাহ। তুমি আমাকে দিচ্ছ কেন? আমাকে বেশি দিয়েছে তাই আমাকে দিচ্ছে। কি হয়েছে? কি হয়েছে মা? বাবা আমাকে বেশি খাবার দিয়েছে। যদি এত খেতেই না পারো তাহলে নিয়েছো কেন? কিন্তু দাদু, সবটা শেষ করে উঠবে, একটা দানাও যেন বাকি না থাকে। খাবারের অভাবে মানুষ মরছে, আর তোমরা এখানে খাবার নষ্ট করছো। খেয়ে নাও তাড়াতাড়ি। ভেতরে যাও, দেখো কি বলে। উনি যদি ফিরিয়ে দেন? ফিরিয়ে নাও দিতে পারে, না গেলে বুঝবে কিভাবে? যদি রাজি নাও হয় সমস্যা তো কিছু নেই। যাও, ভেতরে যাও।
সাবধানে খাও, কাপড়ে খাবার লেগে যাচ্ছে। কিছু বিদেশি ক্রেতা এসেছিল, তারা আপনার সাথে দেখা করতে চায় বাবা। তাদের কাল অফিসে দেখা করতে বলেছি। পানি খাও, একটু পানি খাও। ও কি বললো শুনেছো? হ্যাঁ, আলী কামাল বিদেশিদের সওদা পাক্কা করেছে। ভালো কাজ করেছো বাবা। আমাদের দরজা সব সময় খোলা, সবার জন্য। থ্যাংক ইউ। ও, তুমি কেক বানিয়েছো? আগে বললে না কেন? তাহলে বাকি খাবারগুলো কম খেতাম। এখন একটু খেয়ে দেখুন না বোরহান সাহেব। থ্যাংক ইউ। আজকে অনেক কিছু রান্না হয়েছে, সব নষ্ট হবে। তা কেন, বাসায় কত লোক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বোরহান সাহেব, একজন ভদ্র মহিলা এসেছেন। ঠিক আছে, আসতে বলো। কি হয়েছে তোমার? বোরহান না, প্লিজ। আমার জন্য আল্লাহর দোহাই লাগে, ওপরে নিয়ে যাও। আমার সাথে আসুন। সাহস কি করে হয় এখানে আসার? কে জানে। আপনার নাতি মারা যাচ্ছে।